প্রিয় দর্শক, শুভেচ্ছা, স্বাগত চ্যানেল আয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, সঙ্গীত আমাদের হৃদয়ের খুব কাছের একটি অনুষঙ্গ। আগে এক সময় সঙ্গীত ছিল স্থানভিত্তিক, সংস্কৃতিভিত্তিক, মঞ্চভিত্তিক, কিন্তু এখন আমরা গান শুনতে পাই ক্লাউডে, শুনতে পাই স্পটিফাইতে, ইউটিউবে, ফেসবুকে, কোথায় না। গান এখন হয়ে গেছে গ্লোবাল। আমরা যে কোনো জায়গায় বসে গান শুনতে পারি, গাইতে পারি, অন্যদেরকে শোনাতে পারি। এই যে ক্রমান্বয়ে এক পরিবর্তন, সেটিকে আমরা যেমন উপভোগ করছি, যারা গাইছেন তারাও উপভোগ করছেন। প্রিয় দর্শক, আজ 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস। আজকের এই দিনটি যারা আমাদের জন্য সুন্দর সুন্দর গান করেন, আমাদেরকে উপভোগ করান, তাদের জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য, ভালোবাসা জানানোর জন্য। আজকের তারকা কথনের আড্ডা সঙ্গীতের 3জন মানুষকে নিয়ে পরিচয় করাবো তাদের সাথে। আমাদের সাথে আজকে আছেন সঙ্গীত শিল্পী হুমায়রা বশির, স্বাগত, এবং আছেন ইব্রাহিম খলিল, স্বাগতম, শুভ দুপুর। শুভ দুপুর। এবং প্রিয় দর্শক, যেই কথাটি বলছিলাম যে সঙ্গীত এখন গ্লোবাল হয়ে গিয়েছে, আমরা এখানে বসেও দূর দূরান্তের মানুষের সাথে যুক্ত হতে পারি। আমাদের সাথে আজ অস্ট্রেলিয়া থেকে আজকের আয়োজনে যুক্ত হয়েছেন রাজা বশির। শুভেচ্ছা, শুভ দুপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে একটু হুমায়রা বশিরের কাছ থেকেই শুনি, এই যে সঙ্গীত দিবস, শিল্পীদেরকে সম্মান জানানোর, এবং রাজা বশির সেই অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। যেই কথাটি বারবার বলছি যে এখন প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় আসলে কত কিছু এনে দিয়েছে, সেটি সম্পর্কে একটু শুনি। প্রথমে তো আমি বলতে চাই যে হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে। আজকে আমরা যারা সঙ্গীতের সাথে জড়িত আছি, মিউজিশিয়ান বলেন, কণ্ঠশিল্পী বলেন, সুরকার, গীতিকার, যারাই আছি, আমরা কিন্তু আজকের দিনটা আমাদের জন্য অনেক বিশেষ, এবং বিশেষভাবে আমরা সবার সাথে আমরা কানেক্ট হতে পারি। যে এই সঙ্গীতের মাধ্যমে হাসি, কান্না, সুখ, দুঃখ সব কিছুই আমরা এই সঙ্গীতের মাধ্যমেই আমরা সবার সাথে আমরা কথা বলতে পারি। কথা তো নয়, সুরের সাথে কথা। একদমই তাই। এবং রাজা বশিরের কাছে একটু শুনবো, এই যে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে কানেক্ট হতে পারা, সেখানে আপনার গানের যাত্রাটা, এগুলো নিয়ে একটু শুনি। মানে আমি যেটা বলবো, সঙ্গীতের তো কোনো ভাষা নেই। সঙ্গীত আসলে সুরের মাধ্যমেই এই যে মানে কথোপকথন সব আদান প্রদান যে হচ্ছে, এটা সবকিছু সুরের মাধ্যমেই হচ্ছে। তো যার কারণে এই যে সুদূর অস্ট্রেলিয়াতে বসেও যে আমি কানেক্ট হতে পারছি, এটার জন্য আমি চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আর আসলে মানে অনুভূতির জায়গাটা অন্যরকম। বাবা মাকে মিস করছি বিশ্ব সঙ্গীত দিবসে। এবং আমরাও আসলে বশির আহমেদ এবং মিনা বশিরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। বাংলাদেশের সকল কিংবদন্তি শিল্পীর প্রতিও সাথে সাথে আজকের এই বিশ্ব সঙ্গীত দিবসে ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ। এবার একটু ইব্রাহিম খলিলের কাছে শুনি, এই যে সঙ্গীতের যাত্রাটা, যেহেতু এই যে মিনা বশির এবং বশির আহমেদের কথা আসলো, আপনার গানের চর্চাটা কোথা থেকে শুরু হয়েছিল সেই সম্পর্কে একটু শুনি। গানের চর্চাটি প্রথমত আমার পরিবার থেকেই। আমার বাবার হাত ধরে, আমার বোনের হাত ধরেই প্রথম গানের যাত্রাটি আমার শুরু। পরবর্তীতে আমি নজরুল একাডেমিতে অ্যাডমিশন নেই সেখানে, এবং সেখান থেকে ওস্তাদ জাকির হোসেনের হাত ধরে আমার শ্রদ্ধেয় ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং ওস্তাদ শিল্পী বশির আহমেদের কাছে দীর্ঘ সময় তালিম নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। বাহ, চমৎকার। এই ব্যাপারটি হুমায়রা বশিরের কেমন লাগে, এই যে বাবার ছাত্রকে পাশে বসে নিয়ে কথা বলা, বা এমন অনেক শিল্পী কিন্তু তিনি তৈরি করেছেন? এই জিনিসটা, ও তো আমার গুরু ভাই, যেহেতু আমরা একই গুরুর শিষ্য, আমার বাবা, আমার মা, আমরা একই গুরুর ছত্রছায়ায় আমরা সব কিছু শিখেছি, বা এখনও ওনাদের গান শুনে মানে শিখছি। এই জিনিসটা আমার জন্য আজকে খুব প্রাউড ফিল হচ্ছে যে বাবা এত ছাত্রছাত্রীদেরকে তৈরি করে গেছেন। হয়তো বাবা এভাবে করে ইব্রাহিমকে দেখেননি, ও এভাবে অন্যান্য প্ল্যাটফর্মে গান করছে, এটা যদি দেখতে পারতেন তাহলে হয়তো খুব ভালো লাগতো। আমার ঠিক ওভাবেই খুব ভালো লাগছে আজকে। এবং রাজা বশির, আপনার কাছে যদি আবার একটু জানতে চাই, এই যে গুরুর কথা বললাম, শুনলাম, এই যে আপনি দূর থেকে কানেক্ট হচ্ছেন, বা উত্তরাধিকার সূত্রে তো আপনাদের দুজনের আসলে গানটা পাওয়া, এই যে উত্তরাধিকার সূত্রে একটা জিনিস পাওয়া, সেটার প্রতি ভালোবাসাটা কবে তৈরি হলো, নাকি ছোট থেকে দায়িত্ব মনে হতো যে গান করা লাগবে? ভালোবাসার জায়গাটা, সেটা সঙ্গীতকে ভালোবেসেই আসা। তো কখনোই দায়িত্ব মনে হয়নি, হয়তো বা দায়িত্ব মনে হলে হয়তো প্রেশার একটা থাকতো। কিন্তু হ্যাঁ, একটা জায়গা প্রেশার অবশ্যই ফিল করি, যে
যখনই কোনো গান সৃষ্টির দিকে যাই বা যখনই কোনো গান পারফরমেন্সের দিকে যাই, আমি আমার বোন, আমি ইব্রাহিমকেও ইনক্লুড করব, তো যেহেতু বাবা মার কথা চলেই আসে, যেখানেই যাই না কেন ডেফিনেটলি বলা হয় যে না, শিল্পী বশির আমার শিল্পী মিনা বশিরের পুত্র অথবা কন্যা বা ছাত্র। তো সেই ক্ষেত্রে দায়িত্বটা চলে আসে যে না, যতটুকু সম্ভব একটা ভালো পারফরমেন্স যাতে দেই, যাতে বাবা মার নামটা অন্তত উজ্জ্বল একটা হয়। পর্যায়ে মানে রক্ষা করতে পারে। কিন্তু সঙ্গীতকে অবশ্যই ভালোবেসে এসেছি। যেটা হচ্ছে যে যদি আমি পড়াশোনার দিকে যাই, তো এমবিএ করার পর সিএ কোর্স কমপ্লিট করেছিলাম, তো যার কারণে আমি আমার পুরো পড়াশোনাটা অন্যদিকে ছিল। আমি কি বলবো, অফিসিয়ালি কাজ করতে পারতাম। তো বাবার অনুমতি নিয়েই পুরো জীবনটা গানের মধ্যেই নিয়ে চলে আসছি। চমৎকার। এবং রাজা বশির আর হুমায়রা বশিরের এখন বর্তমানে কি গান চলছে? ঈদ উপলক্ষে আমরা কি নতুন কোনো গান পেয়েছি? অজস্র গান। সেই গান থেকে একটি গান আমরা শুনবো। সেই গান থেকে যদি একটি গান, মানে সলো যেটা বেরিয়েছে, আমার গ্রামোফোন একটি গান বেরিয়েছে। এই গানটি আমার ভাই রাজা বশির, সেই মিউজিক কম্পোজার ছিল এবং ভিডিওতেও সে ছিল, এডিটিংয়েও সে ছিল। আর অপু, এনামুল হক অপু চাচা, উনি এই গানটি লিখেছেন। এটা একটু বলতে হয় যে উনি আমাদের এখন আর আমাদের সাথে নেই, উনি গত হয়ে গেছেন। সো উনি যেখানেই থাকুন না কেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করুক, এটাই দোয়া করি। কিন্তু এই গানটি নিয়ে একটু জল্পনা কল্পনা একটু বলেই ফেলি, যেহেতু এই গানটি নিয়ে একটু কথা হচ্ছে। আমরা তো সবাই সামনের দিকে এগোচ্ছি, ডিজিটাল ওয়েতে আমরা সবাই খুব পাশ্চাত্য বা সব কিছু মিলে খুব অন্যরকম একটা উত্তেজনা, বা আমরা খুব অস্থির একটা সময় পার করছি, এবং ওভাবে করে আমরা গানও গাইতে চাই বা গান শুনতে চাই। তখন আমি আর আমার ভাই হঠাৎ করে আমরা রিসার্চ করতে বসলাম একটু, যে কি করা যায়, একটু নতুনভাবে যদি কোনো কিছু করা যায় তাহলে কি হয়। তখন নতুন চিন্তা করতে গিয়ে আসলে বলে না যে শেকড় যেটা, সেটা কখনো আসলে ভোলার নয়। তো ওই ঠিক আমরা আগের দিকে চলে গেলাম, সেই 20s 30s 40s এর দিকে চলে গেলাম, এবং আমরা ভাবলাম যে ওখান থেকে যদি কোনো কিছু ওইভাবে যদি কোনো কিছু করা যায় তাহলে কেমন হয়। এবং আমরা যদি এখনকার প্রজন্মকে, আমরা আমাদের যে এই প্রজন্ম আছে এদেরকে যদি আমরা দেখাতে পারি, এবং আমাদের আগের যে প্রজন্ম যারা ছিলেন তারা যেন একটু নস্টালজিক হয়ে যাক, ওই ধরনের সব কিছু মিলিয়ে এই গানটি আসলে তৈরি করা হয় আর কি। আমরা দর্শকদের সাথে নিয়ে গানটি দেখে আসবো। নিশ্চয়ই, দর্শক খুশি হব। কাছে তুমি নাই, তবু ছোঁয়া পাই হৃদয় টেলিফোনে, মন কোকিলা গাইতে যে চায় তোমার গ্রামোফোনে। আমরা শুনলাম ভীষণ মিষ্টি গানটি। আসলে একটু আগে যে কথাটি বলছিলেন যে একদম আগের সময় থেকে একটা কিছুকে খুঁজে বের করে আনা, গান কিন্তু আসলে সেটাই করে, সময়কে ধরে রাখে, হারাতে দেয় না। থ্যাংক ইউ সো মাচ। এবং এই গানটির পিছনে আমার ভাই, সেও খুব বেশি রিসার্চ করেছে, মানে ভিডিওতে কিভাবে কালার আনতে হবে, সেটটা কিভাবে আমরা যতটুকু পেরেছি, যতটুকু চেয়েছি, যতটুকু পেরেছি, ওগুলো সব প্রপসগুলো আমরা রাখার চেষ্টা করেছি যতটুকু পারা যায়। জানি না দর্শক শ্রোতাদের কতটুকু ভালো লাগবে, তুমিও ভালো বলতে পারো যে কতটুকু তোমার ভালো লেগেছে আর কি। আমার কাছে ভীষণ মিষ্টি লেগেছে এবং আশা করছি দর্শকরাও খুব পছন্দ করবে। দর্শকরা কোথায় এই গানটি শুনতে পাবে? এই গানটি শুনতে পাবে আমাদের সার্কাম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেলে, সার্কাম সাউন্ড স্টেশন আমাদের যে পেজ আছে ওটাতে, এবং প্রত্যেক স্ট্রিমিং প্ল্যাটফর্মে, স্পটিফাই, অ্যামাজন, সব কিছুতে পাবে। এবং এই যে এই কথাই বারবার আসলে ফেরত আসছে, এখন গান আমরা সকল জায়গায় খুঁজে পাই, যেভাবে ইচ্ছা সেভাবে পাই, যখন ইচ্ছে তখন পাই। এটাই কিন্তু আসলে গানকে আমাদের জন্য আরো সহজ করে উপভোগ করার মাধ্যম করে দিয়েছে।
একদম। এবারে আবারও ইব্রাহিম খলিলের কাছে যদি আসি, এই যে তখন কথা বলছিলাম শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক নিয়ে, এটাকে আমি আপনার সাথে যখন বাইরে কথা বলছিলাম আপনি বলছিলেন যে আপনি খুবই সম্মান করেন, এই যে শিল্পীর প্রতি সম্মান, এই জন্যই কিন্তু আসলে আমাদের আজকের বিশ্ব সঙ্গীত দিবস। তো সেই স্মৃতিচারণটা আপনি কিভাবে করেন? ওস্তাদের প্রতি যদি ভক্তিটা না থাকে সেটা কখনো মানে কোনো স্টুডেন্ট বা শিষ্য মনে হয় না সেটা কখনো মানে ভালো কিছু অর্জন করতে পারে। কারণ আমার যতটুকু মানে আমি যতটুকু ধারণ করি সেটা হচ্ছে যে মিউজিকটা হচ্ছে মানে এটা গুরুমুখী বিদ্যা। ওস্তাদকে দেখে দেখেই, তাই না আপা? ওস্তাদকে দেখে দেখেই কিন্তু আসলে এটা মানে রপ্ত করতে হয়। তা আমি কিন্তু দীর্ঘ সময় যেমন আমরা যখন ক্লাসে ছিলাম, ক্লাস করতাম একসাথে, আমি কিন্তু সবার প্রথম ক্লাসে চলে আসতাম। মানে এসে আমি ক্লাসরুম খুলে তারপর ওস্তাদের জন্য ওয়েট করতাম এবং সব শেষে কিন্তু আমি ক্লাস থেকে বের হতাম। মানে টোটাল সময়টা ওস্তাদজি আসা থেকে মানে বের হওয়া পর্যন্ত টোটাল সময়টুকু কিন্তু আমি মানে পাশে থাকতাম, আমাদেরকে কিভাবে তালিম দিচ্ছে। এটাই কিন্তু আসলে আমার কাছে মনে হতো যে ওর সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই যে গুরুমুখী বিদ্যা যে ও বললো, সেটা হচ্ছে যে আমরা যখন শিখতে বসি, মানে বিশেষ করে সঙ্গীতের, যেহেতু আজকে সঙ্গীত দিবস, সঙ্গীত নিয়েই কথা বলি, তো সঙ্গীত যখন আমরা শিখতে বসি তখন আসলে লিটারালি ওনাকে মানে গুরুকে এরকম এমন নয় যে সামনাসামনি বসেই যে আমাকে শুনতে হবে শিখতে হবে তা কিন্তু নয়। মানে আমি এখানে বসে আছি, অন্য কাউকে শেখাচ্ছেন গুরু, ওস্তাদজি শেখাচ্ছেন, তো ওটা শুনে শুনেও কিন্তু ভিতরে ভিতরে চলে আসছে যে কিভাবে উনি করতে চাচ্ছেন, কিভাবে শেখাতে চাচ্ছেন। এই জন্যই আসলে গুরুমুখী বিদ্যা। এর জন্য এটা গুরুমুখী। এখানে আমার তো এখনো বলতে চাই যে আমার এখনো মনে আছে যখন ইব্রাহিম ক্লাস করতে আসতো, তখন আমি বলবো যে ম্যাক্সিমাম টাইম ও কিন্তু ক্লাসে বসতো না। যেটা বলে এই যে আপা যেটা বললেন যে শুনে বিষয়টা নিয়ে যাওয়া, আমিও কিন্তু ক্লাসেই বসে থাকতাম। মানে এই যে আমাদের বাসায় শুক্রবারে ক্লাস হতো, আমার ডিউটি ছিল সব স্টুডেন্টরা আসতো আর গেটে তালা খোলা আমার ডিউটি ছিল, আমি গিয়ে আবার ক্লাসে গিয়ে বসতাম। তা এই যে শুনতে থাকতাম যে আব্বা কি করছেন, আম্মি মাঝে মাঝে ক্লাস দিতেন, আম্মি কিভাবে ক্লাস নিচ্ছেন, স্টুডেন্টরা কিভাবে পারফর্ম করছেন, তো এগুলো আসলে শুনে শুনেই এইভাবে কিন্তু গুরুমুখী বিদ্যাটা চলে আসে। বাহ। এবং রাজা বসির আপনার কাছে আরো একটু জানতে চাই, এই যে আপনি অস্ট্রেলিয়ায় বসে আমাদের সাথে আজকে কানেক্ট হতে পেরেছেন এবং অস্ট্রেলিয়ায় গানের চর্চা, আপনি বাংলা গান বা অন্য যেসব গানই করছেন, এই পুরো ব্যাপারটা আপনাকে কেমন অনুভব করায়? এই অনুভূতিটা আসলে বলতে গেলে আমি ছোট্ট করে একটু আমার ছোটবেলার কথা বলতে চাই। মানে আমি আর আপা যখন ছোট ছিলাম তখন আমি তখন আপাকে শয়তানি করে বলতাম, মানে তখন কিন্তু ইন্টারনেটের যুগও আসেনি, তখন আমি আপাকে বলতাম যে আপা এমন একটা সময় আসবে যে আমি দেশের বাইরে থেকে তোমাকে মিউজিক পাঠাবো, তুমি ভয়েস দিয়ে তুমি আমাকে আবার পাঠিয়ে দিবে। তখন পাপাও বলতেন, আব্বাও বলতেন যে এটা কখনো কি সম্ভব কিনা। তা আমি তখন কি চিন্তা করে বলতাম, আর তখন আমি হঠাৎ করে বললাম যে এটা হুরা নামে চলবে। হুরাটা হচ্ছে হু দিয়ে হুমায়রা আর রা দিয়ে হচ্ছে রাজা। তো এখন আল্লাহর রহমতে আমার বউ রুনা বশির, সে মানে তার উদ্যোগেই আসলে হুরা প্রোডাকশন আমাদের অস্ট্রেলিয়াতে আমরা করেছি। তো বিষয়টা এই জন্য বললাম যে এখন মানে সেই ছোটবেলার ছোট্ট স্বপ্ন এখন আসলেই সত্যি হয়ে আছে। ভাইয়ার সাথে তো আমার মানে অনেকটা বছরের পথ চলা এবং খুব ভালো মানে একজন ভালো বন্ধু বলতে যা বোঝায়, একজন বড় ভাই বলতে যা বোঝায়, তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় ভাই রাজা বশির। তো ভাইয়া যখন এই কথাগুলো বলতো মাঝে মাঝে যে ইব্রাহিম আমি এই প্ল্যান করছি, এই করব, তখন কিন্তু বাংলাদেশে মানে অনলাইনে এভাবে কোনো কিছু কিন্তু তখন মানে কোনো কিছুই প্রচলন ছিল না। সেটা কোভিডের সময় কিন্তু মোটামুটি আমরা অনলাইনে ক্লাস করা বা অনলাইনে অফিস করা, অনলাইন ভিত্তিক আমরা হয়েছি। কিন্তু এর অনেক আগেই কিন্তু যে আজকে যেটা মানে বাস্তবায়ন হচ্ছে বা আমরা আজকে যে প্রোগ্রামটা করছি, ভাই অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে জয়েন করেছে, মানে এই স্বপ্নগুলো কিন্তু অনেক বছর আগে দেখা এবং সেটার প্রতিফলনটাই কিন্তু আজকে মানে হচ্ছে। আলহামদুলিল্লাহ, মানে সেটাই এটা আসলে আলহামদুলিল্লাহ যে এখনো মানে আপা, তারপরে যে ইব্রাহিম, আমি আবার আমার ভাগনা যে সারগাম,
তার প্রতি আমি সে আমার স্টুডেন্টও, তো তাকে আমি অবশ্যই আমার মনের দিক থেকে বলছি যে ওর জন্য অনেক দোয়া, কারণ ওর কারণেই আমি কিন্তু এখন অস্ট্রেলিয়া থেকে যুক্ত হতে পারি, কারণ ওর টেকনোলজিটা আমার বাংলাদেশের স্টুডিওটা ও পুরোটা হ্যান্ডেল করছে, আপাতত থাকছে, কিন্তু টেকনিক্যাল দিক থেকে ও পুরোটা আমাকে পুরো জিনিসটা অন করে সবকিছু আমার হাতে দিচ্ছে, তারপর আমি কাজগুলো করছি। তো বিষয়টা হচ্ছে কি আসলে এটা একটা মানে বলেন না যে এমন একটা স্বপ্ন দেখা ছিল যেটা কখনোই ফিল করি না যে সত্যি হবে, কিন্তু আজ সত্যি হয়েছে। সব কাজই আমরা এভাবে করছি। আর আজকে মানে একটু আগেও আমি ফিল করছিলাম যে এই যে চ্যানেলাইতে বসে আপনাদেরকে আমি সেটে দেখছি, আর আমি এখান থেকে অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছি, মানে এই আসলে এটা একটা অন্যরকম স্বপ্ন বাস্তবায়ন হতে দেখছি, আর বাস্তবায়িত হয়েছে। আসলে অনেক ভালো লাগছে, ফিলই আমি আপনাদের সাথে নেই। এবং হুমায়রা বসে এই যে একজন দূরে বসে আছে, একজন আমার সামনে বসে আছে, দুইজনের মিলিত কণ্ঠে একটি গান শুনতে চাই খালি গলে, যেহেতু আজকে বিশ্ব সঙ্গীত দিবস। আচ্ছা। ও গো প্রিয়তমা, আরে ওরা জানতে চেয়েছে তুমি আমার সোহাগিনী হলে কেমনে, বলো তুমি আমার সোহাগিনী হলে কেমনে, মনিহার পেয়ে কি না ওগো না, বাঁধনের তরে কি না তাও না, ছলনার ছলে কি, আরে বাবা না না না, আরে ক্ষণিকের ভুলে কি, না 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 না, ওগো মধুমিতা দেখে জলসা ঘরে যে, ওগো মধুমিতা দেখে জলসা ঘরে যে, দুজনে সুরে সুরে কথা বলেছি, দুজনে সুরে সুরে কথা বলেছি, দুজনে সুরে সুরে কথা বলেছি। অসংখ্য ধন্যবাদ, চমৎকার গানটি। এবং যে কথাগুলো বারবার বলছিলাম, এখন আসলে প্রযুক্তির কল্যাণে সব কিছুই আমাদের কাছে সহজ হয়েছে, এবং এখন কিন্তু এআই ব্যবহার করে বিভিন্ন গান আসছে, গান আমরা শুনতে পাচ্ছি, এবং আপনাদের একটি গানও ব্যস্ত শহরে। হ্যাঁ, সেটা ব্যস্ত শহর নিয়ে যদি কথা বলতে হয়, ব্যস্ত শহর তো রাজার গান, যদি রাজাকে প্রশ্ন করা হয় তাহলে খুব ভালো। আমি একটু রাজা বশিরের কাছে আবারও যেতে চাই। আরো একটি নতুন গান আপনাদের রিলিজ হয়েছে ব্যস্ত শহরে, সেই গানের গল্পটি একটু শুনি। এই ঈদে আমাদের সাগম সাউন্ড স্টেশন থেকে টোটাল 6টি গানের একটা প্ল্যান ছিল, যে 6 দিন ব্যাপী 6টি গান আমরা রিলিজ করব। তো আলহামদুলিল্লাহ সবগুলো গানেরই সুরকার আমি ছিলাম। তো আমি অল্প অল্প করে ডিটেল বলছি। তো যেটা হচ্ছে যে প্ল্যানিংটা এরকম হলো যে গ্রামোফোন হয়ে গেলে একদম 30s 40s এর একটা ফ্লেভার থাকবে। তো তখন চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আরেকটা গান করি যেটাতে নতুন একটা ফ্লেভার থাকুক, এই যুগের একটা ফ্লেভার আসুক। আর আরেকটা যেটা পাহাড়ি গান যেটা ছিল, যেটা যে আপা আর ইব্রাহিমের যে গানটা, সেটা প্ল্যান করলাম যে পাহাড়ি আঙ্গিকে একটা গান নিয়ে আসি, পাহাড়ি পথে। তো 3টা ফ্লেভারের ইয়েটা ছিল, কারণটা ছিল যে যখন আমি গ্রামোফোন প্ল্যান করছি তখন আমি আব্বাকে খুব মিস করছিলাম, কারণ আব্বার যে কম্পোজিশন স্টাইল, আব্বার যে চিন্তাধারা, ওগুলো পুরো একদম আমার মাথায়, কারণ আমি আব্বাকে অ্যাসিস্ট করতাম, তো পুরো বিষয়টা আমার মাথায় কাজ করছিল যে আব্বা থাকলে কিভাবে বিষয়টাকে, কোন ইনস্ট্রুমেন্ট সিলেকশন কিভাবে করতেন, তো ওই বিষয়টা আমার মাথায় খুব বেশি কাজ করলো। আর যখন আপার আর ইব্রাহিমের গানটা যখন প্ল্যান করছি, কথাগুলো এত সুন্দর, তো তখন আসলে আমার একদম মানে আম্মির কথা মনে পড়লো, কারণ আম্মি ছিলেন নেপালি। তো ওই যে পাহাড়ি অঞ্চলের যে একটা ফ্লেভার, পাহাড়ি অঞ্চলের যে একটা মধুর সুর, একটা রোম্যান্টিসিজম, যে পাহাড়ির যে বিষয়টা, সেটা আমার কাছে ফিল হচ্ছিল। তো যার কারণে আমি এই কারণেই এই জিনিসটা বলছি যে আমি আব্বা আম্মাকে ফিল করেই পুরো আমার যে কাজের ধারা সবকিছু আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর ব্যস্ত শহরের বিষয়টা হচ্ছে যে পুরোটাই একটু নতুন ফ্লেভার। সারগামের কথা মাথায় ছিল যে ও যদি গানটা পছন্দ করে। আর যেটা হচ্ছে যে এখন টেকনোলজি তো নতুন আসতেই থাকবে, তো
নতুন আমরা এখন শুরু করেছি যে আমাদের যতগুলো গান, মেলোডি জাংশন একটা আমাদের নতুন প্ল্যাটফর্ম, নতুন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সবগুলো গান কি করছি যে গ্রিন স্ক্রিনে রেকর্ডিং হচ্ছে, সেট চেঞ্জ হচ্ছে, এটা তো কমন বিষয় ছিল, কিন্তু আমরা মডেল হিসেবে সবগুলোই আমি এআই দিয়ে ব্যবহার করছি। তো আমার গানেও যে মডেলিং পার্টগুলো দেখবেন সেগুলো সবকিছুই এআই দিয়ে করা। গান অনুযায়ী আমি সব ইয়েগুলো দিয়ে তারপর এআই দিয়ে পুরো গানটা চিত্রায়ন করা হচ্ছে। তো আমরা সরগম সাউন্ড স্টেশন থেকে এই বছর এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে গ্রামোফোনের মাধ্যমে সেই পুরনো সোনালী দিনের যে ফ্লেভারটা সেটা চেষ্টা করেছি ধরে রাখার। আর ব্যস্ত শহর দিয়ে আমরা চেষ্টা করেছি যে আসলে 2025-এ আসলে কি টেকনোলজি ইউজ হচ্ছে সেটাও একটু দর্শকদের কাছে নিয়ে আমরা দর্শকদের সাথে নিয়ে ব্যস্ত শহরে গানটি দেখে আসবো। প্রিয় দর্শক, চলুন দেখি। ঘুমে আছে আকাশ ওই ঘন বন, ঘুমে আছে ব্যস্ত শহর, ঘুমে আছে আকাশ ওই ঘন বন, ঘুমে আছে ব্যস্ত শহর। জেগে থাকা চাঁদ যেন প্রণয়ের ফাঁদ, কাটে না আমার প্রহর। ঘুমে আছে আকাশ ওই ঘন বন, ঘুমে আছে ব্যস্ত শহর। জেগে থাকা চাঁদ যেন প্রণয়। আমরা শুনলাম এই ভীষণ সুন্দর গানটি, এবং রাজা বসে একটু পুরো গানটি আমরা কোথা থেকে শুনতে পাবো, দেখতে পাবো? এই গানটি দেখতে পাবেন সরগম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং সবগুলো স্ট্রিমিং চ্যানেল থেকে। এবং গানটি কে লিখেছেন? জি, সেটাই বলতে যাচ্ছিলাম। আরেকটু বলতে চাই যে এই গানটির রচয়িতা হচ্ছেন শিফাত শাহরিয়ার। উনি আসলে আমাদের মেলোডি জাংশনের সবকটি গান লিখছেন। ইব্রাহিম খলিল, আপনার কাছে যদি একটু আসি, এই যে পাহাড়ি পথে গানটি নিয়ে বারবার কথা বলছিলাম, সেই গানটি করার অভিজ্ঞতা, গল্পটা একটু শুনি। চমৎকার অভিজ্ঞতা, কারণ আমার এই গানটি ছিল প্রথম ডুয়েট গান আমার শ্রদ্ধেয় গুরু বোন হুমায়রা আপার সাথে। আর গানটির এত সুন্দর সুর করেছেন রাজা ভাই, আর গানটি লিখেছেন এনামুল হক অপু চাচা, তিনি প্রয়াত হয়েছেন, তার আত্মার শান্তি কামনা করি। তো এই গানটি করতে গিয়ে আমরা গিয়েছিলাম বান্দরবনে। সেখানে আমাদের যে সময়টুকু কাজ হয়েছিল, রাজা ভাই মানে ঢাকা থেকে সে যে ড্রেস পরে তিনি আমাদের সাথে রওনা হয়েছিলেন, আমরা মোট 6টি গান করেছিলাম, তাই না আপা? 6টি গান, বান্দরবান কক্সবাজার মিলিয়ে মোট 6টি গান হয়েছিল। এবং সে একই ড্রেস পরে সে ঢাকাতে ব্যাক করেছেন। এর মাঝখানে ড্রেস মানে চেঞ্জ করারও মানে সময় পাইনি। না মানে এটা একটা চমৎকার একটা অভিজ্ঞতা ছিল। ঘুম বলতে আমাদের 2 থেকে 3 ঘন্টা ঘুম হয়েছে। হ্যাঁ, এছাড়া টোটালটাই বলতে গেলে আমরা পুরোপুরি একদম কাজের মধ্যে ছিলাম। এবং মানে একটা সুন্দর একটা অভিজ্ঞতা, মানে মানুষ বলে না কাজের মধ্যে ডুবে থাকলে আর অন্য কোনো কিছু ছিল মানে রাজা ভাই থাকে না, তো ওই জিনিসটা ছিল। এবং এই গানের কথা যে ভাই রাজা বলছিল যে মায়ের কথা চিন্তা করে, যেহেতু মা নেপালি ছিলেন এবং পাহাড়ি গান, এবং এই গানটি যখন আপনারা শুনবেন তখন দেখবেন যে এই গানের মধ্যে কিন্তু রিদমের পার্টটাতে মাদল ইউজ করা হয়েছে। মাদলটা হচ্ছে একেবারেই নেপালি একটি ইনস্ট্রুমেন্ট, যেটা তবলার পরিবর্তে বা ঢোলের পরিবর্তে ওখানে ইউজ করা হয়। ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে মাদল, এবং এই মাদলটি আমি ওখান থেকে এনেছিলেন, ওইটাই এখানে ইউজ করা হয়েছে। আমরা দর্শকদের নিয়ে গানটি দেখে আসবো। প্রিয় দর্শক, চলুন দেখি। আঁকা বাঁকা পাহাড়ি পথে, ধূপ ছায়া কুয়াশার মাঝে, আঁকা বাঁকা পাহাড়ি পথে, ধূপ ছায়া কুয়াশার মাঝে, কে গো তুমি হিমেল প্রভাতে, মেঘের আঁচলে মৃদুলাজে, কে গো তুমি হিমেল প্রভাতে, মেঘের আঁচলে মৃদুলাজে, এ কি স্বপ্ন নাকি সত্যি, এ কি স্বপ্ন নাকি সত্যি, সংশয় মনে মনে খোঁজে।
বা আমরা ভীষণ সুন্দর এই গানটি শুনলাম এবং দেখতে পেলাম যে আপনারা কি উচ্ছ্বসিত এখন পর্দায় গানটি শুনেও। দর্শকরাও নিশ্চয়ই গানটি দেখবে এবং উপভোগ করবে। আজকে বিশ্ব সঙ্গীত দিবসে আমাদেরকে সময় দেওয়ার জন্য হুমায়রা বশির এবং আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হওয়ার জন্য রাজা বশির, ইব্রাহিম খলিল, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই সঙ্গীত শিল্পকে লালন করবেন মনের মধ্যে সেই প্রত্যাশা রাখবেন। অসংখ্য ধন্যবাদ। চ্যানেল আইকে ধন্যবাদ। এইদিকে আমি অবশ্যই বলবো চ্যানেল আইকে অনেক 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 ধন্যবাদ, সুরময় ধন্যবাদ চ্যানেল আইকে, আপনাকে ধন্যবাদ, সুরময় ধন্যবাদ আবারও বলছি, এবং বিশ্বের সকল সঙ্গীত প্রেমী এবং সকল মানুষ এবং সঙ্গীতজ্ঞ, সঙ্গীতের সাথে যারা যারা জড়িত সবাইকে অনেক 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 শুভেচ্ছা। প্রিয় দর্শক, গান আমাদেরকে মাঝে মাঝে আমাদের শেকড়ের কাছে নিয়ে আসে, আবার মাঝে মাঝে পাখির মতো উড়িয়ে নিয়ে যায় দূর দূরান্তে। এবং শিল্পীদের গানের মাধ্যমে তারা শুধু তাদের আশেপাশের পরিবেশকে রঙিন করে তোলেন না, রঙিন করে তোলেন পুরো বিশ্বকে। তাই আজ বিশ্ব সঙ্গীত দিবসে সকল শিল্পীদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং গান সব সময়ের মতো আপনাদের বন্ধু হয়ে পাশে থাকবে সারা জীবন। আপনারা আরও বেশি বেশি গান শুনবেন, অনুভব করবেন, সেই প্রত্যাশায় আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন থেকে এখানেই বিদায় নিচ্ছি।